This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বনগার পর নজর রাখতে হচ্ছে সন্দেশখালীতে আছেন শেখ শাহজাহান। আমরা বলছি না, এমনই বিস্ফোরক দাবি করেছেন তারই দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত প্রধান। সন্দেশখালী বিধানসভা এলাকায় ঘুরছেন এলাকা দাপুরের তৃণমূল কংগ্রেস নেতা। তার সঙ্গে দুদিন আগে দেখা হয়েছে। TV9 বাংলায় এমনই দাবি করেছেন বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা। এক সপ্তাহের মধ্যে শাহজাহান সকলের মুখোমুখি হবেন, সে কোনো অপরাধী নয় দাবি করেছেন প্রধান, অর্থাৎ একেবারে আত্মবিশ্বাসী। গতকালই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন গা ঢাকা দেওয়ার পর শনিবার রাত পর্যন্ত বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই ছিলেন শাহজাহান। বিরোধী দলনেতা যে প্রধানের নাম নিয়েছিলেন তার কাছে পৌঁছে গেছিলাম আমরা, TV9 বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, শেখ শাহজাহান তার আকুঞ্জি মোড়ের বাড়ি থেকে ছাড়ার পর হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। হাজি সিদ্দিক মোল্লা আমাদের সঙ্গেই রয়েছেন। অভিযোগ শুনেছেন, কি বক্তব্য? শুভেন্দু অধিকারী যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শুভেন্দুর জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয়। আপনারাই তো বলছেন যে শাহজাহান বাংলাদেশে পালিয়েছে, শাহজাহান দিল্লিতে পালিয়েছে। তা শাহজাহান দিল্লিতে যদি পালায় তাহলে শাহজাহান হাজি সিদ্দিক মোল্লার বাড়িতে কি উড়ে এলো? এখানে থাকেটা কি করে? শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, বিন্দাস ঘুরছে। সে এলাকাতেই আছেন এবং সবার সঙ্গে সে যোগাযোগ রেখেছেন। সে কেন পালাবে? শাহজাহান তো কোনো অপরাধ করেনি। শাহজাহানের দোষ কোথায়? শাহজাহান তো ছিল না বাড়িতে। শাহজাহান এখন কোথায় আছে? এলাকায় আছে। এলাকা বলতে কোন জায়গায়? এলাকা তার বিধানসভা এলাকাতে তার সে আছে। কোথায় আছে সে তো সন্দেশখালী বিধানসভা এলাকায় আছে। সে কোথায় আছে? সব জায়গায় সে ঘুরছে, এলাকায় ঘুরছে, সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে কিভাবে দলের কোনো সমস্যা যেন এফেক্ট না পড়ে। আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ, এলাকায় ঘুরছে তো, এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে, অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় ঘুরছে। বেরমজুর পরিষ্কার বলে রাখি, বেরমজুর রামপুরের যে রাস্তা দিয়ে উনি ঘোরাফেরা। হ্যাঁ, সব জায়গায় ঘুরছে, সব এলাকায় ঘুরছে। কোথায় আসছে, কোথায় থাকছে, এই যোগাযোগটা তো আমাদের সঙ্গে না। চলতি পথে যেটা দেখা সাক্ষাৎ হয়, যাচ্ছে আসছে, রাস্তাঘাটে দেখা হচ্ছে, এটা বলতে পারি। কবে দেখা হয়েছিল আপনার সঙ্গে? কবে দেখা হয়েছিল? আমার সঙ্গে দেখা হয়েছিল 2-3 দিন আগে। মানে আজকে সোমবার, ধরুন শনিবার দিন। আমি একটা কথা বলি, শনিবার দিন, শনিবার কি রবিবার হবে আমার ওটা বলে মনে পড়ছে না। শাহজাহান পালানোর ছেলে নয়, সে কোনো অপরাধ করেনি। সুতরাং এই যে টেলার চলছে, তাকে ফাঁসানোর একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত শিকার শাহজাহান। আইনি ব্যবস্থা নিয়ে সে নিশ্চয়ই সামনে আসবে। ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে। সোমবার সকাল শেখ শাহজাহান এই মুহূর্তে কি কোনো কর্মীর বাড়িতেই আছেন? কোনো কর্মীর বাড়িতে আছে কি কোথায় আছে সেটা তো আমি জানি না। কারণ আছেন বলতে পারবেন না, সেটা বলা সম্ভব না। এলাকা জুড়ে আছে এটা বলতে পারি, কোথায় থাকবে সেটা বলা যায় না। এই সময় তিনি থাকছেন কি করে? আন্দোলনের সময় যেরকম দেখা যায় যে কর্মীদের বাড়িতে থেকে এই ধরনের কাজে লিপ্ত থাকেন নেতারা, সেটাই কি এখনো তিনি সেই কৌশল অবলম্বন করেন? হ্যাঁ, কেন করবে না? শাহজাহান কি অপরাধী? শাহজাহান কি ED-CBI-কে মেরেছে? মানে কর্মীদের বাড়িতেই তিনি থাকছেন এবং যোগাযোগ করছেন না। কি শাহজাহান অপরাধী? সে কেন পালাবে? শাহজাহান তো অপরাধ করেনি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, বেরমজুর। শুভেন্দু অধিকারী গতকাল ঠিক কি দাবি করেছিলেন শোনাই একবার। শেখ শাহজাহান সন্দেশখালীর মধ্যে আছে, আপনাদের ভাবতে হবে না, ওর পরিণতি যা হওয়ার হবে। শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন তুলছেন আমজনতা। রাজভবনও প্রশ্ন তুলেছে, কেন গ্রেপ্তার করা হয়নি? শাহজাহান দেশে আছেন নাকি দেশের বাইরে পালিয়েছে? রাজ্য প্রশাসনের কাছে কৈফিয়ত তলব রাজ্যপালের, এমনটাই সূত্রের খবর। পুলিশ লুকোচুরি খেলা বন্ধ করুক, পুলিশকে কৃতকর্মের ফল ভুগতে হবে, কড়া হুঁশিয়ারি রাজ্যপালের। CRPF এবং ED কর্তাদের সঙ্গে বৈঠকের পর রাজ্য পুলিশ প্রশাসনের ওপর ক্ষুব্ধ রাজ্যপাল, এমনটাই সূত্রের খবর। সন্দেশখালী কাণ্ডে CRPF এর বেঙ্গল সার্কেলের IG-র সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। CRPF এর ওপর অস্ত্র নিয়ে হামলা হয়েছিল কিনা জানতে চান। ভবিষ্যতে ED অভিযানে বাহিনী বাড়তি কোনো সতর্কতা অবলম্বন করবেন কিনা
তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। অপরদিকে রেশন দুর্নীতি ইস্যুতে সরেজমিন খোঁজ করতে রবিবারই রাজভবনে ডেকে পাঠানো হয় ইডি এবং সিআরপিএফ এর আধিকারিকদের। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা। বেশ কিছু জেলা নিয়েছে মারাত্মক গোষ্ঠীদ্বন্দ্বের চেহারা। এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। এই প্রেক্ষাপটে জেলাগুলোকে নিয়ে বৈঠকে বসবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলাকে নিয়ে বৈঠক। মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা নিয়েও পর্যায়ক্রমে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। শিলিগুড়ি, দার্জিলিং জেলা নিয়েও বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাকি জেলা নিয়ে বসবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইডির আধিকারিকদের উপর হামলার পর শেখ শাহজাহান বেপাত্তা। ইডির জালে শঙ্কর আঢ্য, ইডির কবজায় জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর 24 পরগনার একের পর এক ঘটনার চাপে তৃণমূল কংগ্রেস, বলছে রাজনৈতিক মহল। এই অবস্থায় আজ বৈঠকে বসছে তৃণমূলের নবগঠিত কোর কমিটি। একসময় দীর্ঘদিন উত্তর 24 পরগনার জেলা সভাপতি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বালুহীন জেলায় ইডি হানা নিয়ে শুক্রবার যা ঘটে গেল তাতে চাপ আরও বেড়েছে শাসক দলের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তার উপর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বনাম জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের লড়াই বড় অস্বস্তিতে হয়ে উঠেছে দলের কাছে। এই অবস্থায় কিভাবে পরিস্থিতি সামলানো যায়, কোন পথে এগোতে হবে, এ নিয়েই আজ তৃণমূলের কোর কমিটির বৈঠক। মমতা ঠিক করে দেওয়া কমিটির মাথায় রয়েছেন নির্মল ঘোষ। এদিকে নবীন প্রবীণ বিতর্কে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দ্বন্দ্বের কথা উড়িয়ে দিলেও বয়স নিয়ে নিজের পুরনো অবস্থানে অনড় রয়েছেন ঘাসফুল সেনাপতি। পৈলানে বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানে অভিষেকের দাবি, মমতার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ। লোকসভা নির্বাচনে দল যা দায়িত্ব দেবে করব। একই সঙ্গে অভিষেকের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বয়স কম বলেই টানা 2 মাস রাস্তায় থেকেছি, বয়স 70 হলে কি পারতাম, প্রশ্ন করেছেন তিনি। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? কি বলছে বিরোধীরা শোনাবো। এর উত্তর জেঠু সৌগত রায়, দাদু সরস্বতী ব্যানার্জি দিবে, আমি দিতে পারবো। ঠিকই বলেছে, দল তোদেরকে চুরি করতেই দায়িত্ব দিয়েছে। বয়স হলে, উনি বলছেন বয়স হলে কর্মক্ষমতা কমে। এখন বয়স্কদের যদি রাস্তায় নামতে বলি কষ্ট হবে, অসুবিধা হবে। আমার বয়স কম, তাই আমি 2 মাস রাস্তায় থেকেছি। বয়স হলে পারবো না। নো কমেন্ট। এটা পার্টি, সে কি করবে, কাকে দায়িত্ব দিবে। এখন এমনও হতে পারে যে চাকরি, এই রেশনের চাল চুরি করে জ্যোতিপ্রিয় আছে জেলে, ওকেও দায়িত্ব দিতে পারে। মদন মিত্র দাঁড়িয়ে ছিল না জেলের ভিতর থেকে, কেন? তাহলে ওদের পার্টি।